সো দেখো আমরা যদি তোমাকে একদম ফার্স্টে থেকে বলি যে আমাদের আইওটির প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত, অলওয়েজ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। আইওটির প্রিপারেশন কেমন? ইঞ্জিনিয়ারিং। সো অনেকেই আছে যারা হচ্ছে এখন যদি আইওটির কথা চিন্তা করি, মানে এখন তো কাইন্ড অফ একদম লাস্টের দিকে পরীক্ষা হচ্ছে আইওটির। এর আগে আমরা অনেকটা প্রিপারেশন, অনেকটা পরীক্ষা দিয়ে ফেলছি, বুয়েট চুয়েট কুয়েট, ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট ছিল তারা পরীক্ষা দিয়ে ফেলছো। ইভেন আমি যদি ভার্সিটি স্টুডেন্টের কথা বলি, ভার্সিটি স্টুডেন্টরা মোটামুটি পরীক্ষা দিয়ে ফেলছো। জাহাঙ্গীরনগরের কথা বলতে পারি, তারপর ঢাকা ভার্সিটির কথা বলতে পারি, ওগুলো পরীক্ষা কিন্তু হয়ে গেছে। তাহলে এখন তোমাদের যদি অনেকে এমন থাকে যে ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিছি, এবার আমি আইটি প্রিপারেশন নিব, তাহলে এখন আমি কি করব? এখন কি আমি জাস্ট ওই ভার্সিটি প্রিপারেশন নিয়ে আগাবো নাকি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব? তাদের জন্য আমি বলবো একদম যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে তাদেরও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো অবশ্যই নিতে হবে। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিছে তারা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিলে হবে না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগবে। এন্ড এটা সবচেয়ে বড় ভুল, সেটা কি বলতো? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নেওয়া। কারণ আইটির কোশ্চেন ব্যাংক তুমি যদি ঘাটো তাহলে দেখতে পারবা যে এখানে আসলে এত এত কঠিন কোশ্চেন আসে, মানে এত কঠিন না, মানে জাস্ট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের কঠিন কোশ্চেনই কিন্তু আসে, ঠিক আছে? এখন ওইটার জন্যই আসলে আমরা যেটা করি, যেটা হচ্ছে আমাদের আইটি যখন আমরা প্রিপারেশন নিয়ে কোনো একটা কোর্স লঞ্চ করি কিংবা যাই করা না কেন, আমরা ওইটার সাথে বুয়েট টুয়েট কুয়েট 11 যতগুলো কোশ্চেন আছে ওইগুলো তোমাকে সলভ করাই দিই, যাতে তোমার আসলে আইটি প্রিপারেশনটা আরো মজবুত হয় আর কি, ঠিক আছে? তো যেটা করলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেই হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইওটির কোশ্চেন আমরা সলভ না করা। এটা বড় কারণ কি? এটা জাস্ট আমরা প্রত্যেকটা জিনিসের সাথে মানে রিলেভেন্স তৈরি করতে পারি যে আমাদের যে কোনো ভার্সিটির জন্য আমি পরীক্ষা দিতে চাই, ওইটার কোশ্চেন আমার সলভ করতে হবে। কেন? জাস্ট কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য, ইভেন তারা কোন ধরনের কোশ্চেনের প্রতি বেশি ইন্টারেস্টেড সেটা বোঝার জন্য, ঠিক আছে? সো আইওটি কোশ্চেন ব্যাংক সলভ করা কি করা মাস্ট। কেন বলো তো? এই যে জিনিসটার জন্য যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা বোঝা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকেই জানে না যে আইওটিতে আসলে কেমন ধরনের কোশ্চেন আসে, ইঞ্জিনিয়ারিং এর মতো আসে না ভার্সিটির মতো আসে, নাকি ক্যালকুলেটর ছাড়াই করা যায় নাকি ক্যালকুলেটর সহ করা যায়, এটা অনেকেই ঠিক করে জানে না, ঠিক আছে? সো আইওটি কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। তুমি প্রথমে মেইন বই পড়বা, থিওরি পড়লা, এরপরে প্র্যাকটিসের জন্য ডিরেক্ট চলে যাবা কিসে? আইওটি কোশ্চেন ব্যাংক সলভে। এরপরে তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং এর যে মোটামুটি তোমার একটা ভালো একটা প্রিপারেশন হয়ে গেলে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক একটু দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্সাম না দেওয়া। এক্সাম না দেওয়া বলতে আইওটিতে তো এক্সাম দিই ভাই, এই এক্সামের কথা বলতেছি না আমি। এক্সামের কথা বলতেছি নিজে প্র্যাকটিস করার জন্য। নিজে প্র্যাকটিস করার জন্য বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। বাসায় বসে বসে হচ্ছে কি করতে হবে? কোশ্চেন ব্যাংকটা দেখে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে এক্সাম দিতে হবে। এখন এটা কেন বলতেছি? আমার কাছে মনে হয় যে এখানে সবগুলো ভুলের মাঝখানে এই ভুলটা আমাদের সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? তোমার কাছে মনে হবে যে না, একটা কোশ্চেন আইওটিতে ইংলিশে আসে, এটা তো আমার বুঝতে একটু টাইম লাগতেছে, সমস্যা নাই, আমি মোটামুটি একটা টাইম মেনটেন করে আমি এটা করতে পারতেছি, ঠিক আছে? প্রথমে একটু বুঝতে সমস্যা হচ্ছে, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে না বুঝে ফেলে একটু টাইমটা বেশি লাগছে হয়তো, বাট আমি এটা সলভ করে ফেলতে পারছি, ঠিক আছে? এখানে একটা ওভার কনফিডেন্স তোমার জাগতেছে, না আমি হয়তো সলভ করে ফেলতে পারবো। বাট তুমি আইটি প্রশ্ন, মানে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি আইটিতে পরীক্ষা দেওয়ার আগে দিয়ে একটা গতিবিদ্যা, ম্যাথের গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ে গেছি, ওইখান থেকে একটা হুবহু একটা ম্যাথ চলে আসছে, বাট আমি ওটাকে এখানে যে আনসারই করতে পারতেছি না। কারণ এটা ইংলিশে আসার কারণে আমি জিনিসটা আসলে খাপ খাইতে পারতেছিলাম না, ঠিক আছে? এটা বড় একটা রিজন হচ্ছে আমি এর আগে এটা প্র্যাকটিস করে যাই নাই, ঠিক আছে? সো এক্সামটা নিজে দিতে হবে একটা কারণে, একটাই হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার ইংলিশে আসে কোশ্চেন, কিসে আসে? ইংলিশে আসে। ওই ইংলিশের সাথে খাপ খাওয়ানোর জন্য তোমার কি করতে হবে? অবশ্যই তোমার ইংলিশে এই যে কোশ্চেন ব্যাংকে এক্সাম দিতে হবে। এর আরেকটা বড় রিজন হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। কিসে? টাইম ম্যানেজমেন্ট। তুমি যে এই যে ইংলিশ টু বাংলা যে কনভার্ট করতেছো, নিজে মাথার মধ্যে কনভার্ট করতেছো না, এটা কারণে তোমার কি হবে? টাইমটা অনেক বেশি খাবে, ঠিক না? নির্দিষ্ট একটা কোশ্চেন তুমি যদি 1 মিনিটে সলভ করতে পারতা, এটা এখন করতে লাগবে তোমার 2 মিনিট, ঠিক না? এখন এই 2 মিনিট লাগলে কি তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা? অবশ্যই করতে পারবা না। এখন এই টাইম ম্যানেজমেন্টটা বোঝার জন্য, আর এমনি নর্মালি তো থাকেই অ্যাকুরেসি বোঝার জন্য, অ্যাকুরেসি কতটুকু ভালো করে পারতেছো ওটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে? নিজে নিজে বেশি করে এক্সাম দিতে হবে। আমাদের আইওটি অ্যানালাইসিস মেগা বুক যেটা আছে, ওটা প্রিন্টেড কপি নিতে পারো। ওইখানে আমাদের খুব সুন্দর করে তোমাকে প্র্যাকটিস করার জন্য তোমাকে ওএমআর শিট দেওয়া আছে, আইটির কোশ্চেনগুলো দেওয়া আছে, ওইখান থেকে ওএমআর শিট দাগাই তুমি আইটির প্র্যাকটিসটা করতে পারবা, ঠিক আছে? আর আমাদের যদি কোর্সে এনরোল হও, তাহলে ওইটার যে পিডিএফ ভার্সনটা, ওটা তোমাকে কিন্তু